Assalamu alaikum. This is Habiba. Welcome to our today's class on Bangladesh economy, performance and policies. Today I'll take a class on chapter 4 external sector. এই চ্যাপ্টারের উপর হাফ পার্টে ক্লাস আমি গত ক্লাসে নিয়েছিলাম আর বাকি টপিকসের উপর আজকেই ক্লাস নেওয়া হবে। ওকে, what is the TPC OIC? TPC OIC means Trade Preferential System among the member states of the OIC, and it is one of the most important projects of COMSEC, means Committee for Economic and Commercial Cooperation on the Organization of Islamic Cooperation. TPC OIC হচ্ছে ওআইসির যে মেম্বার স্টেটগুলো আছে তাদের মধ্যে একটা ট্রেড প্রেফারেন্সিয়াল সিস্টেম, এবং এটা হচ্ছে কমসেকের একটি ইম্পর্টেন্ট প্রজেক্ট হচ্ছে এই টিপিসি ওআইসি। আর কমসেক হচ্ছে ইসলামিক কোঅপারেশনের একটা অর্গানাইজেশন। It is the basis for the trade liberalization effort under the COMSEC. কমসেকের আন্ডারে লিবারালি ট্রেড করার জন্য হচ্ছে এই টিপিসি ওআইসিটা এস্টাবলিশ করা হয়। And it is based on 3 agreements: the framework agreement, the protocol and preferential tariff scheme, and the rules of origin. The framework agreement, protocol and preferential tariff scheme and rule of origin এই তিনটা এগ্রিমেন্টের উপর হচ্ছে টিপিসি ওআইসি এর বেসড। The idea for establishing a trade preferential system among the member states date back to late 1980s. 1980 দশকের শেষের দিকে ওআইসির যে মেম্বার স্টেটগুলো আছে তাদের মধ্যে ট্রেড প্রেফারেন্সিয়াল সিস্টেমের জন্য এটা এস্টাবলিশ করার আইডিয়াটা জেনারেট করা হয়। The negotiation are held under the Trade Negotiation Committee established and supervised by the COMSEC. টিপিসি ওআইসির আন্ডারে হচ্ছে যেই নেগোসিয়েশনটা হয় তা হচ্ছে ট্রেড নেগোসিয়েটিং কমিটির আন্ডারে হয়ে থাকে, এবং এটা এস্টাবলিশড এবং সুপারভাইজড করা হয় কমসেক দ্বারা। টিএনসি সেক্রেটারিয়েট, কমসেক কোঅর্ডিনেশন অফিস এন্ড আইসিডিটি। ট্রেড নেগোসিয়েটিং কমিটির সেক্রেটারিয়েট হচ্ছে কমসেক কোঅর্ডিনেশন অফিস এবং হচ্ছে আইসিডিটি। The record number of the member countries for making the system operational was reached in 2014. এটার যে মেম্বার কান্ট্রিগুলো আছে এগুলো হচ্ছে এটার সিস্টেমে আসতে এটা 2014 পর্যন্ত রাখছে। Then timeline of the TPC OIC negotiation. 1988. COMSEC adopted the basic principles that should guide the effort for the establishment of a trade preferential system. COMSEC হচ্ছে কিছু বেসিক প্রিন্সিপাল অ্যাডাপ্ট করে, যেটা হচ্ছে কি ট্রেড প্রেফারেন্সিয়াল সিস্টেমটা হচ্ছে কি এস্টাবলিশ করার জন্য এটা গাইডলাইন প্রোভাইড করে থাকে। 1990. The framework agreement was adopted by the COMSEC and presented to the signature and ratification by the member state. 1990-তে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টটা হচ্ছে কমসেক দ্বারা অ্যাডাপ্ট হয় এবং হচ্ছে এখানে সবাই সিগনেচার প্রেজেন্ট করে এবং হচ্ছে এটা মেম্বার স্টেটগুলোর সমর্থন পায়। দেন 2002, the record number of 10 ratifying state for the entry into force of the framework agreement was reached. 2002-তে গিয়ে 10টা সমর্থক স্টেট কি করে এখানে হচ্ছে টিপিসি ওআইসিতে এন্ট্রি করার জন্য হচ্ছে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টে হচ্ছে কি ওরা সমর্থন করে। 2003, ministerial declaration of the COMSEC for the launching of the first round of TPC OIC negotiation.
2003 তে হচ্ছে এই যে কমসেকের আন্ডারে হচ্ছে একটা মিনিস্টারিয়াল একটা ডিক্লারেশন পাওয়া যায় টিপিএসওআইসি নেগোসিয়েশনের প্রথম রাউন্ডটা লঞ্চ করার জন্য একটা মিনিস্টারিয়াল ডিক্লারেশন পাই 2004 to 2005 first round of negotiation producing the preferential tariff scheme 2004 থেকে 2005 এ নেগোসিয়েশনের প্রথম রাউন্ডটা হচ্ছে কি করে প্রডিউস করে প্রেফারেন্সিয়াল ট্যারিফ স্কিম দেন হোয়াট ইজ ব্যালেন্স অফ পেমেন্ট or BOP balance of payment is a record of all payment or monetary transaction between a particular country and other nation during a specific time period ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে সকল পেমেন্টের একটা রেকর্ড অথবা হচ্ছে একটা পার্টিকুলার কান্ট্রি এবং হচ্ছে আদার নেশনের মধ্যে হচ্ছে মনিটারি ট্রানজ্যাকশন একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের মানে একটা স্পেসিফিক টাইম পিরিয়ডে একটা কান্ট্রি এবং হচ্ছে আদার নেশনের মধ্যে যে মনিটারি ট্রানজ্যাকশন হয়ে থাকে অথবা হচ্ছে যে সকল পেমেন্ট হয়ে থাকে তার একটা রেকর্ড হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট অর বিওপি then difference between balance of payment deficit and balance of payment surplus balance of payment deficit the country import more goods services and capital than it is export যখন হচ্ছে কান্ট্রি ইম্পোর্ট করে থাকে মোর গুডস সার্ভিস এবং ক্যাপিটাল মানে এক্সপোর্টের তুলনায় যখন কান্ট্রি গুডস সার্ভিস ক্যাপিটাল এগুলো যখন ইম্পোর্ট বেশি করে থাকে তখন তাকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস দ্য কান্ট্রি এক্সপোর্ট মোর দেন ইট ইম্পোর্টস কান্ট্রি যখন হচ্ছে এক্সপোর্ট বেশি করে থাকে ইম্পোর্টের তুলনায় তখন একে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট মাস্ট borrow from other countries to pay for it imports ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিটের ক্ষেত্রে হচ্ছে কান্ট্রিকে কি করতে হয় বড় করতে হয় আদার কান্ট্রি থেকে ইম্পোর্টটা পে করার জন্য এই ক্ষেত্রে যেহেতু ইম্পোর্টটা বেশি হয়ে থাকে অনেক সময় দেখা যায় হচ্ছে কি যে কান্ট্রি যে নেশনটা হচ্ছে ইম্পোর্ট করে থাকে তাকে আদার কান্ট্রি থেকে বড় করে ইম্পোর্টের জন্য এটা পেমেন্টটা পে করতে হয় In case of balance of payment surplus, country provide enough capital to pay for all domestic production. Balance of payment surplus এর ক্ষেত্রে country provide করে থাকে enough capital এটা ডোমেস্টিক প্রোডাকশনের জন্য enough capital কি করে থাকে পে করে থাকে In case of balance of payment deficit, in the short term, this fuel economic growth. ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিটের ক্ষেত্রে শর্ট টার্মে এটা ইকোনমিক গ্রোথকে ত্বরান্বিত করে থাকে ইন কেস অফ ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস এ সারপ্লাস বুস্ট ইকোনমিক গ্রোথ ইন দ্য শর্ট টার্ম এক্ষেত্রে শর্ট টার্মে কী করে থাকে সারপ্লাসটা ইকোনমিক গ্রোথকে বুস্ট আপ করে থাকে ইন কেস অফ ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট ইন দ্য লং টার্ম ইট উইল হ্যাভ টু go into debt to pay for consumption balance of payment deficit এর ক্ষেত্রে লং টার্মে এটা কান্ট্রিকে কি করতে হয় কনজাম্পশনের জন্য হচ্ছে কি পে করতে ডেটে যেতে হয় মানে হচ্ছে অন্য একটা কান্ট্রি থেকে অথবা হচ্ছে আদার কোনো সোর্স থেকে ডেট নিয়ে দেন হচ্ছে কনজাম্পশনের জন্য পে করতে হয় ইন কেস অফ ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস ইন দ্য লং রান ইট বিকামস টু ডিপেন্ডেন্ট on export driven growth ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস এর ক্ষেত্রে লং টার্মে এটা কি হয় ডিপেন্ডেন্ট হয় কিসের উপর এক্সপোর্ট ড্রাইভেন গ্রোথের উপর এটা লং টার্মে এটা কি করে ডিপেন্ড করে থাকে দেন কম্পোজিশন অফ এক্সপোর্ট কমোডিটিস অফ বাংলাদেশ মেজর এক্সপোর্ট আইটেম ইজ রেডিমেড গার্মেন্টস and other include shrimp,
jute, leather goods, and tea. Main export destinations are the United States and the European Union. বাংলাদেশের মেজর এক্সপোর্ট আইটেমগুলো হচ্ছে রেডিমেড গার্মেন্টস এবং আদার আইটেমগুলোর মধ্যে হচ্ছে চিংড়ি, জুট, দেন হচ্ছে এই যে চামড়া তৈরি পণ্য, টি, এগুলো হচ্ছে বাংলাদেশের মেজর এক্সপোর্ট আইটেম। এবং বাংলাদেশের মেন এক্সপোর্ট ডেস্টিনেশনটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এবং হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে হচ্ছে ওরাই হচ্ছে বাংলাদেশের মেজর এক্সপোর্ট ডেস্টিনেশন। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রাম মানে রিসেন্ট এক্সপোর্টের ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে হচ্ছে কি গার্মেন্টস হচ্ছে 37.11%, দেন হচ্ছে ফ্রোজেন ফুড হচ্ছে 2.75%, এগ্রিকালচারের প্রোডাক্ট হচ্ছে 1.5%, কেমিক্যাল প্রোডাক্ট 0.60%, jute and jute goods 1.51%, স্পেশালাইজড টেক্সটাইল হচ্ছে 1.15%, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট 1.02% and others 7.56%, leather food and fodder হচ্ছে 2.83%। এগুলো হচ্ছে বাংলাদেশের রিসেন্ট এক্সপোর্টের একটা কমোডিটিসের একটা ডায়াগ্রাম। Countries export earning of Bangladesh in financial year 2018 to 19. 18-19 এর কান্ট্রিজ এক্সপোর্টের একটা ডাটা এখানে দেওয়া আছে। এই ডাটার মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে কি মানে 18-19 হচ্ছে মেজর এক্সপোর্টার ছিল বাংলাদেশের ইউএসএ হচ্ছে সব থেকে হাইয়েস্ট পরিমাণ হচ্ছে কি করছে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করছে $6.87, ইউএসএ পরে হচ্ছে জার্মানি $6.17, দেন ইউকে, স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, পোল্যান্ড, জাপান, কানাডা, আদার্স। টোটাল এক্সপোর্টের পরিমাণ দেখা যাচ্ছে $40.53। 18-19 ফিনান্সিয়াল ইয়ার 18-19 বাংলাদেশের কান্ট্রিজ এক্সপোর্টের একটা ডাটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। Then what is exchange rate? The rate at which one unit of currency is converted into the currency unit of another currency is known as the rate of exchange. Rate of exchange হচ্ছে এমন একটা রেট যে রেটে কি করে থাকে one unit of currency is converted into the currency unit of another country, মানে হচ্ছে একটা কান্ট্রির কারেন্সি যখন হচ্ছে কনভার্ট করা হয় আদার কান্ট্রির কারেন্সিতে, একে বলা হয় রেট অফ এক্সচেঞ্জ। ইন আদার ওয়ার্ড দ্য রেট এট হুইচ ওয়ান কারেন্সি এক্সচেঞ্জ ফর অ্যানাদার কারেন্সি ইজ কল্ড দ্য রেট অফ এক্সচেঞ্জ। যখন হচ্ছে একটা কারেন্সি হচ্ছে অ্যানাদার কারেন্সির জন্য এক্সচেঞ্জ করা হয় তখন একে বলা হয় রেট অফ এক্সচেঞ্জ। দেন এক্সচেঞ্জ রেট পলিসি। এক্সচেঞ্জ রেট পলিসির মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে ফিক্সড অ্যান্ড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। ফিক্সড এক্সচেঞ্জ রেট is a regime applied by a government or central bank that ties the country's official currency exchange rate to another country's currency. And floating exchange rate, currency price of a nation is set by foreign exchange market based on supply and demand relative to other কারেন্সি। ফিক্সড কারেন্সি এক্সচেঞ্জ রেটটা হচ্ছে যেটা গভর্নমেন্ট অর সেন্ট্রাল ব্যাংক হচ্ছে সেট করে থাকে কান্ট্রির অফিসিয়াল যে এক্সচেঞ্জ রেটটা আছে টু অ্যানাদার কান্ট্রিজ কারেন্সিতে, এটা হচ্ছে সেট করে থাকে সেন্ট্রাল ব্যাংক আর হচ্ছে কান্ট্রির গভর্নমেন্ট, যেটা হচ্ছে ফিক্সড এক্সচেঞ্জ রেট। আর ফ্লোটিং এক্সচেঞ্জ রেটটা হচ্ছে যেটা কারেন্সির প্রাইসটা হচ্ছে এখানে সেট করে থাকে ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা। এটা কিসের উপর বেসড করে? সাপ্লাই অ্যান্ড ডিমান্ড রিলেটিভ টু আদার কারেন্সি। আদার কারেন্সির সাপ্লাই এবং ডিমান্ডের উপর বেসড করে ফরেন এক্সচেঞ্জ মার্কেট এই কারেন্সি প্রাইসটা সেট করে থাকে ফ্লোটিং এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে। অল্টারনেটিভ টু ফরেন এক্সচেঞ্জ ইন্টারভেনশন, মনিটারি পলিসি অ্যান্ড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। ফিক্সড এক্সচেঞ্জ রেট মানে ফিক্সড
এক্সচেঞ্জ রেট এবং হচ্ছে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট অনুসারে মনিটারি পলিসিটা। দেন হচ্ছে লাস্ট ওয়ান দ্য ইন্টারন্যাশনাল বিজনেস সাইকেল। এগুলাই হচ্ছে এক্সচেঞ্জ রেট পলিসি। এগুলোর উপর বেস করে এক্সচেঞ্জ রেটটা চেঞ্জ করা হয়, সেট করা হয়। দেন what is foreign exchange reserve? Foreign exchange reserve are also called FX reserve and are the amount of foreign currency deposit that a country's central bank hold. A nation's central bank will have this reserve in different currencies, that is dollar, euro, pound, etc. ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটাকে এফএক্স রিজার্ভও বলা হয় এবং এটা হচ্ছে ফরেন কারেন্সি যেটা হচ্ছে ডিপোজিট করা হয়ে থাকে একটা কান্ট্রির সেন্ট্রাল ব্যাংকে। একটা কান্ট্রির সেন্ট্রাল ব্যাংকে হচ্ছে যে পরিমাণ ফরেন কারেন্সি ডিপোজিট করা থাকে একে বলা হয় ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। এবং নেশনের সেন্ট্রাল ব্যাংক কি করে থাকে, এই রিজার্ভটা হচ্ছে কি ডিফারেন্ট কারেন্সিতে এই রিজার্ভটা হোল্ড করে থাকে। ডলার হতে পারে, ইউরো, পাউন্ড, এসব কারেন্সিতে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে কি এই রিজার্ভটা হোল্ড করে থাকে। Then importance of foreign exchange reserve. First one, confidence in the monetary and exchange rate policy of the government. গভর্নমেন্টের মনিটারি এবং এক্সচেঞ্জ রেট পলিসির ক্ষেত্রে হচ্ছে একটা কনফিডেন্স কাজ করে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেশি থাকলে, অথবা এটার উপর বেস করে মনিটারি এবং হচ্ছে এক্সচেঞ্জ রেট পলিসিগুলো হচ্ছে কি সেট করতে পারে গভর্নমেন্ট। সেকেন্ড ওয়ান, during time of any crisis, foreign exchange reserve come to the rescue of any country and to get rid of this crisis. একটা কান্ট্রির যখন হচ্ছে কি কোনো ধরনের ক্রাইসিস ক্রিয়েট হয়ে থাকে তখন হচ্ছে কি ওই কান্ট্রিকে রেস্কিউ করার জন্য হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা হচ্ছে কি রেস্কিউ হিসেবে কাজ করে এবং এই ক্রাইসিস থেকে হচ্ছে মুক্তি দেয়। এই ক্রাইসিস থেকে হচ্ছে কি সেভ করতে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা হচ্ছে রেস্কিউ হিসেবে কাজ করে। It's help the central bank to enhance the capacity of controlling the foreign exchange market and stabilize the foreign exchange rate. এটা সেন্ট্রাল ব্যাংকে হেল্প করে থাকে to enhance the capacity of controlling the foreign exchange market. ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা হচ্ছে কন্ট্রোল করার ক্যাপাসিটিটা এনহ্যান্স করতে এবং হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেটটা হচ্ছে স্টেবিলাইজ করতে এটা সেন্ট্রাল ব্যাংকে হেল্প করে থাকে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অফ বাংলাদেশ ফর ফিনান্সিয়াল ইয়ার 2020 এর এখানে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের হচ্ছে বাংলাদেশের একটা ডাটা প্রেজেন্ট করা হয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে কি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা হচ্ছে এই বছরের মানে হচ্ছে 2020 এর সব থেকে হাইয়েস্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এই বছরের এ পর্যন্ত অক্টোবর হচ্ছে সব থেকে হচ্ছে কি হাইয়েস্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ দেখা যাচ্ছে এবং অক্টোবরের পর হচ্ছে সেপ্টেম্বরে হচ্ছে কি কিছুটা অক্টোবর থেকে হচ্ছে কিছুটা লেস এবং হচ্ছে অগস্ট এবং হচ্ছে কি সেপ্টেম্বরে দেখা যাচ্ছে হচ্ছে কি ব্যাটারিটা পজিশন আছে এবং সব থেকে লোয়েস্ট দেখা যাচ্ছে এখানে মার্চে, মানে হচ্ছে কোভিড-19 কারণে হচ্ছে মার্চে সব থেকে হচ্ছে কি লোয়েস্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাংলাদেশের এবং সব থেকে এবছরের সব থেকে হাইয়েস্ট হচ্ছে এই পর্যন্ত অক্টোবরে। Okay, that's all for today. Thank you, my dear students.